প্রবল বৃষ্টি জমা জলের বিপর্যয় কাটিয়ে ফের পুজোর আনন্দে মেতেছে বাঙালি। মণ্ডপে মানুষের ঢল, পুজোকে কেন্দ্র করে পলিটিক্স এবং পলিট্রিক্স দুটোই চলছে সমান তালে। তবে সব কিছুকে ছাপিয়ে মানুষ নতুন জামা গায়ে বেরিয়েছে পুজো দেখতে। দুর্গাপুজোর জন্য প্রস্তুত বাঙালি, আর তার সঙ্গে বাংলাও। এত বড় উৎসব, কোটি কোটি মানুষের ভিড়, কয়েকশো হাজার কোটি টাকার ব্যবসা। দুর্গাপুজো এখন শুধু বাঙালির নয়, জাতি, বর্ণ, ধর্ম সমস্ত কিছুকে উপেক্ষা করে উৎসব এখন সবার। দুর্গাপুজো মানেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। প্রতিটি পাড়ায় আলো ঝলমলে প্যান্ডেল, খাওয়া দাওয়া আর আড্ডা, সব কিছু মিলিয়ে কদিন গোটা বাংলার চেহারাই বদলে যায়। আর বাঙালি আছে অথচ রাজনীতি থাকবে না, তাই আবার হয় নাকি? পুজোর আয়োজনকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করে নেয় তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য। তবে সেটাও বেশ সূক্ষ্ম দাগে। কিভাবে? প্রত্যেকটা রাজনৈতিক দল এখন বড় ছোট প্যান্ডেলের আশপাশে বইয়ের স্টল দেয়। শুধু বই বিক্রি নয়, এগুলো আসলে হয়ে ওঠে এক একটা রাজনৈতিক আড্ডাঘর, জনসংযোগ তৈরি করার সূত্র, তার সঙ্গে রাজনৈতিক দলের প্রচার কেন্দ্র, যা শুরু হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টির হাত ধরে। উৎসবকে কেন্দ্র করে কালচারাল পলিটিক্স। এবার পুজোতেই শুরু হবে বইমেলা। বাংলায় বইয়ের স্টল বা কালচারাল পলিটিক্স নতুন নয়। বঙ্গ রাজনীতিতে শারদ বুক স্টলের সঙ্গে বামপন্থী তথা সিপিএমের সম্পর্ক বহুকালের। সরাসরি দুর্গা পুজোয় অংশ না নিয়েও জনসংযোগ রক্ষার কৌশল হিসাবে বাম মনের আস্থা দুর্গাপুজোর বইয়ের দোকান। 60-70-এর দশকে কংগ্রেস শাসনকালে যখন রাজনৈতিক আন্দোলন তুঙ্গে, তখন দুর্গাপুজোর ভিড়কে টার্গেট করে তৈরি হতে শুরু করলো প্রোগ্রেসিভ বুক স্টল। কোটি কোটি মানুষের কাছে পৌঁছনোর আদর্শ উপায়। এক পা দু পা করে এগোতে এগোতে পুজোর বইয়ের স্টলই এখন রাজনৈতিক প্রচারের সেরা সুযোগ। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোতে তৃণমূল কংগ্রেসও পাল্লা দিয়ে বইয়ের স্টল করেছে, কিন্তু গত 15 বছরেও তৃণমূল কংগ্রেস পুজোর বই পলিটিক্স কালচারকে হাইজ্যাক করতে পারেনি। সেটি এখনও সিপিআইএমের দখলে। সংখ্যায় কম হলেও বিজেপিও গত কয়েক বছর ধরে এই বই দোকান শুরু করেছে। তবে ছবিটা পাল্টেছে গত বছর থেকে। পুজোর সময় বইকে হাতিয়ার করে রাজনৈতিক প্রচারের গুরুত্ব বুঝেছে বঙ্গ বিজেপিও। তাই কলকাতায় কম হলেও জেলায় জেলায় বইয়ের স্টলের সংখ্যা বাড়িয়েছে গেরুয়া শিবির। কিন্তু কেন এত উৎসাহ পুজোকে কেন্দ্র করে রাজনৈতিক বইয়ের দোকানের? কারণ মজার ব্যাপার হলো, সরাসরি ভোটের প্রচার নয়, কিন্তু মানসিক প্রস্তুতি। তাছাড়া রাজনৈতিক সমাবেশে যত না মানুষ আসে, তার চেয়ে ঢের বেশি মানুষ পুজো দেখতে ভিড় করে। প্রত্যেকটি দল তাদের চিন্তাধারার উপস্থিতি দেখাতে চায়। পুজোয় স্টল মানে আমরাও আছি, আমরাও সক্রিয়, এই ভাবনাই প্রচার করা। ভোটের আগে এক প্রকার জনমত তৈরি করা যায়। সংসদীয় গণতন্ত্রে পশ্চিমবঙ্গে 34 বছর ধরে শাসন করা বাম ঐক্য আজ সংখ্যার হিসেবে শূন্য। পুজোকে কেন্দ্র করে সিপিআইএমের বইয়ের স্টল আজকের প্রজন্মকে কতটা প্রভাবিত করে তা জানা নেই। তবে আজও দুর্গা পুজোতে লাল সালুর সেই স্টলগুলো চোখে পড়ে। বাংলার দুর্গাপুজো বা বাঙালির মন পেতে একেবারে বিপরীত মেরুতে থাকা বিজেপিও প্রায় কপি পেস্ট করেছে এই ভাবনা। বিজেপি সূত্রের খবর, 2024-এর দুর্গাপুজোয় রাজ্য জুড়ে প্রায় 8,000 বইয়ের দোকান হয়েছিল। এবার লক্ষ্য প্রায়
4.5 গুণ বাড়িয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। ঠিক হয়েছে প্রতি মণ্ডলে অন্তত 3 থেকে 5টি বুক স্টল করতেই হবে। সেই হিসেবে এবার পুজোতে অন্তত 36,000 বইয়ের দোকান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় আমরা 4-5টে করে বুক স্টল দেব। কতখানি সফল হবে কি মনে হয়? 100% সফল হবে। বিজেপি সাহিত্য, বিজেপির চিন্তাধারা বাংলার মানুষের মূল চিন্তাধারায় পরিণত হয়েছে। 2,30,00,000 মানুষ বিজেপিকে শুধু ভোট দিচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বামেদের আসন সংখ্যা 0 করে দিয়ে নিজেদের প্রধান বিরোধী দল হিসাবে তুলে ধরেছে। তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে কোনো খামতি রাখছে না। পুজো শেষ হলেই বিধানসভা নির্বাচনের ঝড় বইবে রাজ্যে। এবার মজার বিষয় হচ্ছে বামেদের দেখানো সেই পথকেই বিজেপি প্রয়োগ করতে চলেছে এবারের পুজোতে। দেখুন, এবারে পশ্চিমবাংলাতে প্রচুর বুক স্টল, বামপন্থীরা, নানান প্রগতিশীল সংগঠন তারা এই শারদীয়ার উৎসবের সময় তারা বুক স্টল দেয়, এবারও দেবে। আমি সব জিনিসকে ভোটের সময় মেলাবার পক্ষপাতী নয়। মানুষ নিজেরা বোঝেন যে বিজেপি তৃণমূল দুজনের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য লাল ঝান্ডা ছাড়া বিকল্প নেই। 36,000 বইয়ের দোকান দিয়ে পুজো থেকেই রাজ্য জুড়ে জোর প্রচার শুরু করার পরিকল্পনা করেছে বিজেপি। পুজো মণ্ডপের বাইরে এবার লাল স্টলকে ছাপিয়ে গেরুয়া রঙের ভিড় দেখতে পাবে জনগণ, এমনই আশা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে পাল্লা দিতে বিজেপি জোর দিচ্ছে বইয়ের স্টলে। হিন্দুত্ব, রাম মন্দির, জাতীয়তাবাদ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সাধারণত এই বইগুলোই বেশি থাকে। আর বামেদের স্টলে মার্কস, লেনিন, চে গুয়েভারা থেকে শুরু করে সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান এইসব বইয়ের ভিড়। কিন্তু এবার টার্গেট অন্য। তৃণমূল সুপ্রিমো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে হাই পিচে বাংলা বা বাঙালির আবেগকে উস্কে দিয়েছেন তাকে প্রতিহত করতে মাঠে নেমেছে বিজেপি। বিজেপিও কোমর বেঁধে নেমেছে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে। এসআইআর বা সিএএ বিজেপির প্রধান অস্ত্র, বা বলা যেতে পারে এই দুই বিষয়ে প্রচারে ঝড় তুলতে চাইছে বঙ্গ বিজেপি। সব ঠিক থাকলে, উৎসবের পর্ব মিটলেই এসআইআর হতে পারে রাজ্যে। বিজেপির দাবি, এসআইআর করে স্বচ্ছ ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে নির্বাচন করতে হবে। দুর্গাপুজোতে বই একমাত্র হাতিয়ার সেই প্রচারকে জোরদার করতে। মতুয়া অধ্যুষিত এলাকায় বইয়ের দোকানগুলোতে সিএএর আওতায় নাগরিকত্বের আবেদনের জন্য ফর্ম ফিল আপের ব্যবস্থা রাখা হবে বলে জানা যাচ্ছে। জিএসটি সংস্কার নিয়ে প্রচারও করা হবে স্টলগুলো থেকে। এবার পুজোর ময়দানে গেরুয়া বইয়ের মলাটে তারই ঝলক দেখতে পাবে বাঙালি। আর দুর্গাপুজোর মতো ভালো মাঠ কোথায় পাবে রাজনৈতিক দলগুলো? লক্ষ লক্ষ মানুষ পুজো দেখতে রাস্তায় বেরোবে। মণ্ডপে ঢোকার আগে বা বেরোনোর পথে চোখে পড়বে বইয়ের স্টল। উৎসবের মেজাজে খানিক আলাপচারিতা, আড্ডা, বইয়ের স্টলে দাঁড়িয়ে কিছু রাজনৈতিক কথোপকথন, আর তাছাড়া বাঙালির রাজনীতি নিয়ে বিতর্ক করতে ভালোই বাসে। তারই সঙ্গে বাবা মা বই কেনে, ছেলে মেয়েরাও থাকে। ফলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মতাদর্শ পৌঁছে যায়। বাঙালির কাছে সাহিত্য, সংস্কৃতি, বই সবই আবেগের জায়গা। তাই রাজনীতি যখন বইয়ের আকারে সামনে আসে তখন সব সময় অন্য মাত্রা পায়। তবে লাল সুতোয় বেঁধে থাকা শিক্ষিত বাঙালি কতটা গেরুয়া ভাবনার বইকে নিজের করে নেবে সেটা অবশ্য সময়ই বলবে।